إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى والتقوى وصية الأولين والآخرين ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসলিয়ান کرام আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়া অবলম্বন করলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা দেখতে পাব এবং সর্বনিকৃষ্ট অবস্থা থেকে মুক্তি পাব। তাকওয়া না থাকলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। যতক্ষণ পর্যন্ত তাকওয়ার অধিকারী না হবে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাকওয়া বিরোধী প্রত্যেকটি জিনিসকে জান্নাতে যাওয়ার আগে বাইরে রেখে যেতে হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তাকওয়ার অবলম্বন করার কাজটি আমাদের অবশ্যই করতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনা করছিলাম একজন ঈমানদার একজন মানুষকে যা জানতেই হবে এবং যা আমল করতেই হবে এবং যা বলতেই হবে, অর্থাৎ ঈমানদারের জন্য অবশ্য ফলনীয় অবশ্য করণীয় কি কি জিনিসগুলি আছে। আমরা প্রথমে আলোচনা করেছিলাম আপনাদের সামনে আল্লাহর উপর ঈমান আনতে হবে সর্বপ্রথম এবং সেটার ধরন প্রকৃতি আলোচনা করেছি। দ্বিতীয়ত মালায়েকাদের উপর ঈমান কীভাবে সেটা আলোচনা করেছি। তৃতীয়ত কিতাবের উপর ঈমান কীভাবে সেটা আলোচনা করেছি। চতুর্থ রাসূলদের উপর ঈমান কীভাবে সেটা আলোচনা করেছি। সর্বশেষ আলোচনা করেছিলাম রাসূলদের কি কি করণীয় আছে, রাসূলরা কি কি কাজের জন্য তারা প্রেরিত হয়েছিলেন এবং সেটা যতটুকু আলোচনা করেছি বাকি আলোচনা আর করতে চাচ্ছি না। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আখিরাতের জীবন নিয়ে। আখিরাতের জীবন নিয়ে ইয়মুল আখির অর্থাৎ আখিরাতের উপর ঈমান আনতে হবে। ঈমানদার কতটুকু ঈমান আনতে হবে আখিরাতের উপরে এবং কোন কোন কাজ করতে হবে আখিরাতের উপর ঈমান আনলে, সেই বিষয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। হয়তো এটা কয়েক জুমা হয়ে যেতে পারে। প্রথমেই বলি আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাত হচ্ছে মৃত্যু থেকে শুরু করে পরবর্তী জীবনের প্রতিটি পদক্ষেপে হচ্ছে আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বেদুইন আসতো তার পরিবারকে নিয়ে বা লোকদেরকে নিয়ে, তখন জিজ্ঞাসা করতো বেদুইনরা মাতা সা, অর্থাৎ কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যকার ওই ছোট্ট একটা শিশুকে দেখিয়ে বলতেন, এ যদি বুড়া হয়ে যায় তো তোমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে। উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই প্রজন্মর কিয়ামত শেষ হয়ে যাবে, কারণ মারা যাওয়ার পর থেকে কিয়ামত আরম্ভ হয়ে যায়। প্রত্যেকটি মানুষের মৃত্যু থেকে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। আর মৃত্যুর শুরুটা হচ্ছে মানুষের শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া যে অর্ডার আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে যে অর্ডারের মাধ্যমে রুট ফুঁকে দিয়েছেন, যে নির্দেশ আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়েছিলেন যে 4টি জিনিস তার মধ্যে লিখে দাও, সেটা লেখার পরে বলছেন সুম্মা ইউনফাখু ফীহি রূহ, তার মধ্যে রূহ ফুঁকে দাও। ফেরেশতা সেই রূহ ফুঁকে দিয়েছিল, সেই রূহটা কি জিনিস সে বিষয়ে একটু আলোচনা করতে চাই।
প্রথম ঈমান আনতে হবে যে রূহ হচ্ছে সৃষ্ট জিনিস। রূহ হচ্ছে সৃষ্ট জিনিস। রব্বুল আলামিন তিনিই স্রষ্টা, আর সব কিছু হচ্ছে সৃষ্ট। আল্লাহ তাআলা তিনিই স্রষ্টা, আর সব কিছু হচ্ছে সৃষ্ট। আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ তাআলা। সুতরাং মানবের আত্মা বা মানব আত্মা যেটাকে বলা হয় বা জীবাত্মা যেটাকে বলা হয়, এই সবই হচ্ছে সৃষ্ট জিনিস। এর বিপরীত মত অনুসরণ করে দুইমুখী মানুষ, দুই ধরনের মানুষ আছে। এক ধরনের লোক মনে করে আত্মা বলতে কোনো কিছু নেই, শরীরের রক্তই হচ্ছে আত্মার অংশ। অর্থাৎ তারা মনে করে রক্ত শেষ হয়ে গেলে মানুষ মরে যায়, অথবা শরীরের তাপমাত্রা নষ্ট হয়ে গেলে মানুষ শেষ হয়ে যায়। এরা প্রান্তিকতায় আছে। আরেক দল আছে, তারা মনে করে আত্মা অবিনাশী। তারা মনে করে আত্মা কোনোদিন মারা যায় না। তারা মনে করে মানুষের ভিতরে যে আত্মাটা রয়েছে এটা জীবাত্মার অংশ, এটা পরমাত্মার অংশ। অর্থাৎ মানুষের আত্মা গিয়ে পরমাত্মায় লীন হয়, বা পরমাত্মায় গিয়ে সেখানে গিয়ে সে আরো বেশি ভালো অবস্থানে থাকে। এটা তারা মনে করে থাকে। এটা কারা মনে করে? এটা মনে করে হিন্দুরা, বৌদ্ধরা এটা মনে করে থাকে। এবং তারা এই জন্য বেশিরভাগ সময় তারা বলে যে নির্বাণ লাভ করে বা মোক্ষ লাভ করে। মুসলিম নামধারী সুফি সাধকরা এরকম মনে করে থাকে। তারা মনে করে যে কোনো আত্মা গিয়ে আল্লাহর সাথে মিলিত হয়, ফানা ফিল্লাহ হয়। এবং তাদের মধ্যে কেউ কেউ মনে করে যে বাকা বিল্লাহ হয়। ফানা ফিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সাথে মিশে গেছে। এখন বাকা বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সাথে মিশে আল্লাহর কর্মে তারা অংশগ্রহণ করছে। এইটা তারা মনে করে। এই জন্য তারা ওই অলি আল্লাহদের কাছে অনেক কিছু চায়। তারা মনে করে অলি আল্লাহদের ক্ষমতা বেড়ে গেছে। জীবত অবস্থায় যা পায়নি, মৃত অবস্থায় তারা আরো বেশি ক্ষমতাধর হয়ে গেছে বলে মনে করে থাকে। নাউজুবিল্লাহ। এভাবে আত্মা নিয়ে তাদের গবেষণার কোনো শেষ নেই। কিন্তু আত্মা নিয়ে গবেষণার শেষ কথা এটাই হতে হবে যে আত্মা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি বস্তু যেটা অবশ্যই সৃষ্ট, এবং যেটা কি করা যায়, কবজা করা যায়, অর্থাৎ বের করা যায়। কোরআনে কারিমের বাণী অনুসারে আল্লাহ তাআলা বলবেন আখরিজু আনফুসাকুম, কাফেরদেরকে বলে তোমাদের রূহ তোমরা বের করে দাও। আখরিজু আনফুসাকুম, কাফেররা তোমরা তোমাদের রূহকে বের করে দাও। এটা বের করা হয়, আত্মা বের হয়। এবং আত্মা এমন একটা শরীর যেটা দৃশ্যমান নয়। এটাও একটা শরীরের মতোই সৃষ্ট জিনিস, যা দৃশ্যমান নয়। অর্থাৎ সাধারণ শরীর যেটা আমাদের শরীরে আছে দৃশ্যমান, ওরকম দৃশ্যমান শরীর নয়, তবে সেটা বের হয়। এটা শরীরে থাকে, অবস্থান করে, শরীরের ভিতরে অবস্থান করে। এটাই হচ্ছে কোরআন ও হাদিসের কথা। কোরআন হাদিস অনুসারে মানুষের রূহ, বিশেষ করে মানুষ এবং জিন, এদের রূহ হরণ করা হয়, বের করা হয়। এবং ঈমানদার হলে তার রূহ বের হয় যেন পানির কলসি থেকে পানি ঢাললে ফোঁটা পড়ার মতো বের হয়ে চলে আসে। আর যদি কাফের রূহ হয়, সারা শরীরে সেটা ছড়িয়ে পড়ে। যখন সে মালাকুল মউতকে দেখে তখন ভয় ভীত হতে থাকে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। সুতরাং যে জিনিস ছড়িয়ে পড়ে সেটা সৃষ্ট, এবং যে জিনিস বেরিয়ে পড়ে সেটাও সৃষ্ট। এবং কোরআন হাদিস অনুসারে আত্মা আবার রূহে ফেরত দেওয়া হয়। আত্মা আবার শরীরে ফেরত দেওয়া হয়। কেন ফেরত দেওয়া হয়? যাতে সেটা আযাব অথবা শান্তি, আযাব অথবা নেয়ামত ভোগ করতে পারে। এটা বলে মুরাদ্দাত, অর্থাৎ ফেরত দেওয়া হয়। রূহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রূহের উপরে আযাব হয়, রূহের উপরে শাস্তি হয়। রূহের বিভিন্ন প্রকার রয়েছে। একই রূহের বিভিন্ন প্রকার হয়। কখনো সেটা নফসে মুতমাইন্না থাকে, কখনো নফসে লাওয়ামা হয়, আর বেশিরভাগ নফসে হচ্ছে নফসে আম্মারা বিসু। অর্থ হচ্ছে প্রত্যেকটি আত্মাই খারাপের দিকে মানুষকে আহ্বান করে, মন চায় খারাপের দিকে যেতে। কিন্তু যখন তিরস্কার করলে সেটাও একটা তওবা হয়। কারণ আত-তাওবাতু আন-নাদমু, হাদিস অনুসারে তওবা হচ্ছে লজ্জিত হওয়া। এই লজ্জিত হওয়া, কেন সেটা করলাম, কেন এই অন্যায়টি করলাম, এটা হচ্ছে আত্মা
এটা হচ্ছে লাওয়ামা আত্মা বা তিরস্কারকারী আত্মা। আরেকটি আত্মা, যখন মানুষের আত্মা এই পর্যায়ে পৌঁছে তখন সে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বিবেচিত হয়। যখন তার আত্মাটি হয়ে যায় মুতমাইন্না এবং কালবে সেলিম হয়ে যায়, অর্থাৎ তার নিরোগ আত্মা, প্রশান্ত চিত্ত আত্মা হয়ে যাবে, তখন জান্নাতে যাওয়ার জন্য সে একজন একজন জান্নাতের একজন এলিজিবল পার্সন বলে বিবেচিত হয়। সুতরাং মানুষের রূহ তিন প্রকার রয়েছে। মানুষ কখনো কখনো সবচেয়ে নিচু পর্যায়ে চলে যায়, কখনো কখনো তার মধ্যম অবস্থায় থাকে, লাউয়ামা অবস্থা থাকে, কখনো কখনো সে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, মুতমাইন্না হয়। নবী রাসূলদের আত্মাগুলো মুতমাইন্না পর্যায়ে, তারা এই জন্য সবসময় ভালো কাজের দিকে কাজ করতেন, খারাপের দিকে সেগুলো তাদেরকে নিতে দিত না। আর দ্বিতীয়ত যাদের অন্তর মুতমাইন্না পর্যায়ে, সিদ্দিকিন, শুহাদা, তারাও সবচেয়ে বেশি মুতমাইন্না পর্যায়ে তার আত্মা হয়ে যায়। এই জন্য তারা মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে জান্নাতে বলে বিবেচিত হয়। নেককার বান্দাদের মধ্যে কখনো আত্মা ভালো অবস্থানে থাকে, কখনো খারাপ অবস্থানে থাকে। যত বেশি তওবা করবে ততই ভালো অবস্থানে চলে যাবে, যত বেশি নিজেকে তিরস্কার করবে নিজের কর্মের জন্য তত বেশি নিজে ভালো অবস্থানে চলে যেতে পারবে। আত্মা বের হয়, ইমানদার আত্মাও বের হয়, কাফের আত্মাও বের হয়। মৃত্যুর পরে আত্মা কোথায় থাকে? যদি নবী এবং রাসূলগণ হন, তাদের আত্মা থাকে আলা ইল্লিয়িন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মৃত্যু হচ্ছিল তখন তিনি বলছেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুদের সাথে মিলিত হতে চাই। আল্লাহ তাআলা যাদেরকে তার কাছে রেখেছেন তাদের কাছে তিনি যেতে পারেন। এই আল্লাহ তাআলার বিশাল নবী রাসূলদের জন্য বিশাল সম্মানের ব্যবস্থাপনা করেছেন। দ্বিতীয় হচ্ছে শহীদদের আত্মা। শহীদদের আত্মার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না। অবশ্যই তারা দুনিয়ার জীবনে মৃত, কিন্তু তারা আহিয়া, তারা আখিরাতের জীবনে জীবিত। তাদেরকে এটা মনে করার কারণ নেই যে মরিত শেষ হয়ে গেল, না, এটা নয়। তাদের মৃত্যু যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সম্মানিত করবেন। তারা জীবিত, এই জীবন তাদের আখিরাতের জীবন, এবং তাদেরকে সেখানে রিজিক দেওয়া হচ্ছে। কি রিজিক দেওয়া হচ্ছে? অন্য হাদিসে আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের রূহগুলোকে সবুজ পাখির পেটে দেয়া হয়, সবুজ পাখির পেটে দেয়া হয়। সেগুলো এবং সেগুলো থাকে আলা কানাদিলা মুআল্লাকা বিল আরশ, আরশের সাথে লাগানো ঝাড়বাতিগুলোর সাথে সেগুলো থাকে, সেই পাখিগুলো থাকে। তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআত, জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে তারা ঘুরে বেড়ায়। তারপর আবার ফিরে আসে এই সমস্ত এই ঝাড়বাতিগুলোতে ফিরে চলে আসে। বিশাল সম্মানের বিষয় তাদের জন্য। তারা মরেও তারা সেই অপারে অমর রয়ে গেছে। তারা সেখানে যে জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে পারছে। দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে তারা বড় জীবনে চলে গেছে। এটা হচ্ছে শহীদের ব্যাপার। আর নবীদের এর থেকে উন্নত জীবন, যারা আরো বেশি উন্নত জীবনে আছে, তারাও এক জীবনে আছে, নবীরাও এক জীবনে, শহীদরাও এক জীবনে রয়েছে। প্রত্যেকেই জীবিত, কিন্তু এই জীবনটা দুনিয়ার জীবনের মতো না। দুনিয়ার জীবনের মতো যারা মনে করে তারা বেদাতি। বর্তমান সময়ে বেরলভীরা, দেওবন্দীরা এই ভুল আকীদার মধ্যে বড় হচ্ছে। বেশিরভাগই তারা মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনুরূপভাবে অন্যান্য নবীরা তারা সবাই দুনিয়ার জীবনের মতোই জীবিত। এই জন্য তারা চাওয়া পাওয়ার ক্ষেত্রে নবীদের কাছে চাই বসে। নবীদের কাছে কোনো কিছু চাওয়া শিরিক। নবী নয় শুধু, মৃত মানুষ, যে কোনো মৃত মানুষের কাছে কিছু চাওয়াই হচ্ছে শিরিক এবং ঈমান নষ্ট হওয়ার কারণ। তবে মানুষের হক যদি কেউ আদায় না করে শহীদ হলেও তাদের রূহটা সেখানে যাওয়া বাধাপ্রাপ্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত তার রূহ বাধাপ্রাপ্ত হয় সেই সম্মান প্রাপ্তির জায়গাতে যাওয়ার থেকে। এই জন্য কেউ যেন ঋণগ্রস্ত হয়ে মারা না যান সে ব্যাপারে সাবধান থাকবেন। আজ যারা বিভিন্নভাবে ব্যাংক লুট করে ঋণ করে বসে আছেন, তাদের সাবধান থাকা উচিত। জনগণের হক আপনার পকেটে রয়েছে, আপনি সর্বোচ্চ মৃত্যু হলেও বিপদে পড়ে যাবেন। এই জন্য যে কোনো সময় সরকারি কোনো ঋণ
বা মানুষের কোনো ঋণ কোনোটাই গ্রহণ করে সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। সেগুলো যদি খেয়ে বসে থাকেন আর মনে মনে করেন যে আমিও দান করলাম, এই করলাম, ওই করলাম, কিন্তু কোনোটাই আপনার জান্নাতের সেই জায়গায় আপনাকে পৌঁছে দিবে না, আটকে রাখা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আল আন বারাদাল জিলদ, চামড়া এখন ঠান্ডা হয়েছে, অর্থাৎ এর আগে তার আগুন জ্বলছিল তার চামড়াতে। সুতরাং কোনোভাবেই ঋণগ্রস্ত হয়ে মারা যাবেন না। যদি কেউ ঋণ হয়, ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে তারপর মারা যাবেন। দুনিয়ার জীবনে ঋণী হয়ে মারা যাওয়ার চেয়ে দুর্ভাগ্য জিনিস আর হতে পারে না যদি শিরকের পরে। কারণ অন্য গুণা তো ক্ষমা হয়ে যায়, মানুষের গুণা তো এইভাবে ক্ষমা হয় না, তার গুণার জিনিসগুলি ফেরত দিতে হয়। এই জন্য কোনোভাবেই ঋণ করে যাবেন না। অনেকে বাড়ি গাড়ি করে যাচ্ছেন, এই বাড়ি গাড়িতে আপনি হয়তো থাকতেও পারবেন না, কিন্তু ঋণ করে যাচ্ছেন, বিভিন্ন ব্যাংক লোন নিচ্ছেন, বিভিন্ন লোক থেকে ঋণ নিচ্ছেন, আবার দেওয়ার চিন্তা করলে মনে কষ্ট হয়ে যায়। অনেকে আছে ঋণ দিয়ে বিপদে আছে, ঋণ চাইতে গেলে সম্পর্ক খারাপ হয়ে যায়। সবই কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এইগুলো শহীদদের এবং নবীদের রূহ। ইমানদার নেককার ইমানদারদের রূহ কোথায় থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু তুয়ুরান তাহলুকু শাজারাল জান্নাহ। সেগুলিও ইমানদারদের রূহ, সেগুলিও পাখি হয়ে যায়, জান্নাতের গাছে গাছে সেগুলি ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। যদি নেককার ইমানদার হতে পারে, সেটাও ঋণগ্রস্ত হলে বাধা হয়ে যাবে, মানুষের হক থাকলে বাধা হয়ে দাঁড়াবে, সেটা যেন না হয়। বরং নেককার ইমানদারের রূহগুলো জান্নাতের গাছে বিচরণ করে বেড়ায়। এখানে পার্থক্য হচ্ছে, ওখানে হচ্ছে সর্বোচ্চ জায়গাতে আরশের ঝাড়বাতিগুলিতে থাকে ফেরেশতা শহীদরা, কিন্তু সাধারণ ইমানদারদের এই সম্মানিত করা হয় না। এবং তাদের এখানে বলা হয় তারা শুধু জান্নাতে ঘুরে বেড়াতে পারে, এতটুকু তাদের সুযোগ দেওয়া হয়েছে, জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়াতে পারে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার তার রূহকে তার মধ্যে ফেরত দিবেন, যাতে করে সে তার ভালো মন্দ সব হিসাব নিকাশ কমপ্লিট করতে পারে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং সহিহ, শেখ আল-আলবানী সহিহ বলেছেন। কাফেরদের রূহ কোথায় থাকে? কাফেরদের রূহ তার শরীরের মধ্যে শরীর শাস্তি হতে থাকে। এবং কিভাবে শাস্তি হয় আমরা কয়েকটা জিনিস জেনেছি। আপনাদের মনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাপ্নিক মেরাজ তার হয়েছিল, এগুলো সাপ্নিক মেরাজ হলো দৈহিক মেরাজ, দৈহিক মেরাজের কথা বলছি না। সাপ্নিক মেরাজের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে দুজন তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখালেন যে একজন মানুষকে তার চোয়াল কাটা হচ্ছে, বলে এটা কে? বলে সামনে তোমাকে জানানো হবে। তারপর শেষে জানানো হলো যে ওই যে ব্যক্তি এমন একটা মিথ্যা কথা বলেছে যার কারণে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, আর মিথ্যার কারণে বহু সমস্যার উৎপত্তি হয়েছে, এই জন্য সেই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি কিন্তু কবরের শাস্তি, এই শাস্তি কবরের শাস্তি। এই যে সমস্ত অপরাধী, এটা কাফের না, আমার ভুল হচ্ছে, অপরাধীর শাস্তি তখন হচ্ছেই। এই অপরাধীর শাস্তি হবে, অর্থাৎ তার এই বর্তমান অবস্থায় তার শাস্তি চলছে, এই শাস্তি জাহান্নামের শাস্তি থেকে আলাদা। জাহান্নামের শাস্তি ভয়াবহ, সেটা দেখানো হয়নি, তার শাস্তি এখনো হচ্ছে। দ্বিতীয়ত, হাদিসটি আপনারা জানেন, ওখানে আছে হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এক লোককে মাথার উপরে আঘাত করা হচ্ছে, তাকে জোরে পাথর মেরে আঘাত করা হচ্ছে। তো আবার যখন সে যাচ্ছে তখন আবার আঘাত করা হচ্ছে, এভাবে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভুলে গেছে, কোরআন থেকে বিমুখ হয়ে থেকেছে, সেই ব্যক্তির জন্য এই শাস্তি অপেক্ষা করছে। এটা হচ্ছে অপরাধী ব্যক্তির জন্য। আর 3 নম্বর দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যে ব্যক্তি একটা রক্ত সাগর পেরিয়ে আসছে, আবার তার উপরে তাকে আবার কাছে আসার পরে তার উপরে আবার তার মুখের উপরে আবার একটা পাথর দিয়ে তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আবার সে রক্ত সাগর যাচ্ছে। ওই ব্যক্তি যে ব্যক্তি সুদখোর ছিল, মদখোর ছিল, সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার দেখানো হয়েছে ওই শাস্তিকে যে ব্যক্তি জিনাকারী ব্যভিচারী, তাকেও শাস্তি মুখোমুখি করা হয়েছে। কিভাবে? তাকে দেয়া হয়েছে যে একটা গর্তের ভিতরে, যে তন্দুর রুটির মতো যেরকম গর্ত, ওইটার ভিতরে, সেখান থেকে সে চিৎকার করছে, এবং সেগুলো হচ্ছে যারা জিনাকারী ব্যভিচারী এই নারী পুরুষদের এই শাস্তি হচ্ছে। এগুলি হচ্ছে মৃত্যুর পরে শাস্তি, যেগুলি ব্যক্তির উপরে হয়, রূহের উপরে হয়। এবং কাফেরদের শাস্তি কি? কাফেরদের রূহ যখন বের হয় সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ নিয়ে বের হয়, এবং সেটা বের হতে চায় না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম, তাদের চেহারার উপরে মারে এবং তাদের শরীরের বিভিন্ন পিছনের অংশে আঘাত করে
রুকে বের করে। এবং কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীরের আঙ্গুলের মাথা পর্যন্ত আঘাত করে সেগুলিকে বের করে, যে বের হয়ে যাও, বের হয়ে আসো। এর অর্থ হচ্ছে যে ফেরেশতারা তাদেরকে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, তাদেরকে নিজের উপর জুলুম করা অবস্থায়, তারা শিরিক করা অবস্থায় মারা গেছে, এই জন্য আল্লাহ ফেরেশতারা তাদেরকে এইভাবে মেরে মেরে তাদের রূহ হরণ করে। এরা এই রূহ যখন বের হয় তখন সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। এটাকে জমিনের উপরের দিকে উঠতে দেওয়া হয় না, সেটাকে ফেরত দেওয়া হয় জমিনের দিকে। জমিনের দরজা দিয়ে সেটা ভিতরে গেলে তখন সেখানে তাদের অবস্থান করা, সেখানে তাদেরকে থাকতে দেওয়া হয়। কেউ কেউ বলেছেন সেটা হচ্ছে যে সিজ্জিন আসলে আমল নামা থাকে এবং সিজ্জিনে রূহ থাকে, সরাসরি কোনো হাদিসে আসেনি। হতে পারে সিজ্জিনও থাকতে পারে, অর্থাৎ জমিনের ভিতরে, জমিনের নিচে সেখানে তার অবস্থান থাকে। মানুষের আযাব কোথায় হয়? আযাব কি শুধু শরীরে হয়, নাকি শুধু রূহ হয়, নাকি রূহ এবং শরীর উভয়টিতে হয়? এ ব্যাপারে মুতাজিলারা বলে যে আযাব সেটা তো মোটেই হয় না, কবরের মৃত্যুর পরে আযাব হয় না। আমাদের বর্তমান সমাজে এরকম কিছু লোক তৈরি হয়েছে যারা কবর আযাবকে অস্বীকার করে। এরা মুতাজিলাদের অনুসারী। এদের অনেকে তাফসীর লিখে বসেছে, অনেকে বিশাল বিশাল ওয়াজ মাহফিল ওয়াজ করে, অনেকে বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে মানুষদেরকে চমৎকৃত করে। এই মানুষগুলো কবর আযাবকে অস্বীকার করে, অথচ কবর আযাব বিষয়টি মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ যদি কোনো কবর আযাব অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এরা শাস্তিটাকে পুরোপুরি অস্বীকার করে থাকে। হ্যাঁ, এদের মধ্যে একটা গোষ্ঠী আছে মাহাদুল জিসমানিকে অস্বীকার করে। হাসরের মাঠে শরীর উঠবে না, শুধুমাত্র আত্মার উপর দিয়ে একটা গোষ্ঠী মনে করে আত্মা উঠবে, শরীর উঠবে না, এটুকু মনে করে থাকে। এরাও বিভ্রান্ত, এরাও পথভ্রষ্ট। বরং শরীর এবং দেহ উভয়টি হাসরের মাঠে উঠবে, শরীর এবং রূহ উভয়টি হাসরের মাঠে উঠবে এবং উভয়টি কবরেও শাস্তিপ্রাপ্ত হবে এবং হাসরের মাঠেও শাস্তিপ্রাপ্ত হবে এবং জাহান্নামেও তারা শাস্তিপ্রাপ্ত হবে যদি কাফের হয়। আর ঈমানদার হলে কবরেও তার শরীর এবং রূহের উপরে কবরেও তার নেয়ামত হবে, হাসরের মাঠেও সে শান্তি থাকবে, রূহ এবং শরীর নিয়ে উঠবে, আর সে জান্নাতে রূহ এবং শরীর নিয়ে প্রবেশ করবে। এবং এটাই সহিহ হাদিস এবং কোরআনের স্পষ্ট ভাষ্য। এগুলিকে অস্বীকার করা হচ্ছে শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করে। আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে রূহ বলতে কোনো কিছু নেই, তার কথা আমরা আগে বলেছি। কিন্তু মূল কথা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কবরে রূহ এবং জাসাদ, রূহ এবং শরীর, আত্মা এবং শরীর উভয়টার উপরেই মানুষের শান্তি এবং শাস্তি উভয়টি অনুসৃত হয়ে থাকে। এবং সেটা কিভাবে হয় ওই ভাবটা না জানলেও চলবে, ওই প্রশ্ন করার তো অতি প্রশ্ন করা, কারণ এটা হচ্ছে আখিরাতের বিষয়, গায়েবী বিষয়। যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যদি কেউ বলেন যে কিভাবে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মাকদিসে ইমামতি করলেন, তিনি নবী রাসূলদের ইমামতি করলেন, আবার তিনি দেখেছেন মুসাকে তার সালাত আদায় করতেছে তিনি তার কবরের মধ্যে, আবার তিনি সপ্তম আসমানে উঠে মুসাকে দেখতে পেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আবার পঞ্চম আকাশে দেখতে পেলেন। কিভাবে সেটা হলো, পঞ্চম বা ষষ্ঠ আকাশে দেখতে কিভাবে সেটা সম্ভব হলো? কিভাবে তো আমরা জানি না। আমরা ঈমান আনি যে সমস্ত জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সত্য কিভাবে হলো সেটা দেখার বিষয় নয়। রূহ এমন এক জিনিস ক্ষণিকের মধ্যে দুনিয়া বিচরণ করতে পারে এবং মৃত্যুর পরে সেটা আল্লাহ তাআলা সেটাকে কিভাবে রাখছেন সেই পূর্ণ চিত্র আমাদের কাছে নেই। যতটুকু আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা বুঝতে পারলাম যে মানুষের রূহ যখন শরীর থেকে আলাদা হয়ে যায় সেটাই হচ্ছে মৃত্যু, এবং সেটা রূহের জন্য মৃত্যু, শরীরের জন্য মৃত্যু। রূহ শরীরে যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ সেটা সতেজ থাকে, রূহ আলাদা হয়ে যায় সেটাও তার মৃত্যু, সেটা একটা মৃত্যু হিসেবে ধরা হয়। আর যখন শরীর থেকে আলাদা হয় শরীরও তার মৃত্যু পেয়েছে। সুতরাং উভয়টাই মৃত্যু পেয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি নফসই, প্রতিটি ব্যক্তি মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে। রূহ আলাদা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় যে কাজটি থাকে আখিরাতের জিন্দেগিতে ঈমান আনতে হবে আমাদেরকে, তা হচ্ছে মৃত্যুর উপর ঈমান আনতে হবে। এবং মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাত। শেখুল আলবানী হাদিসটি সহিহ বলেছেন। অর্থাৎ এমন যেই সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয় এমন জিনিসকে বেশি বেশি স্মরণ করো। সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয় কোন জিনিস? মৃত্যু। যত রকমের স্বাদ আপনি পেয়েছেন, আপনার খাবার স্বাদ, পান করার স্বাদ, শারীরিক স্বাদ, যত লাজ্জাত মারিফিয়া, আপনার বিবেক দিয়ে স্বাদ অনুভব করেন, এই সমস্ত যাবতীয় স্বাদ এবং ওই সমস্ত স্বাদ যা আপনি মনে মনে অনুভব করছেন কোনদিন পাননি, যেমন ক্ষমতার স্বাদ, এই সমস্ত স্বাদ এক জিনিস নষ্ট করে দেয়, তা হচ্ছে মৃত্যু। মৃত্যু এসে গেলে আর কোনো স্বাদই অনুভব হবে না। আপনার চোখের সামনে তখন যত রকমের খাবারই দেখানো হোক না কেন, যত লোভ দেখানো হোক, আপনি তখন কিছুই ভোগ করতে পারবেন না, কারণ মৃত্যু সবকিছুকে নিঃশেষ করে দিবে, আপনার সমস্ত স্বাদকে বিনষ্ট করে দিবে। মৃত্যু আল্লাহ তাআলা কেন রেখেছেন? মৃত্যু রেখেছে আল্লাহ তাআলা স্রষ্টার যে কুদরত সেটা প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ওয়াকিয়ায় বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা কারো অধীন না হও, দেখি রুটা ফেরত আনো তো দেখি। আল্লাহ তাআলা তার কুদরতকে দেখিয়ে দিয়েছেন যে আমি রূহ হরণ করি, রূহ হরণ করি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এর অর্থ হচ্ছে মৃত্যু এমন জিনিস যা থেকে পালিয়েও আপনি বাঁচতে পারবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানে থাকেন না মৃত্যু আপনাকে পেয়ে বসবে। আল্লাহ তাআলার কুদরত, তিনি বান্দার উপর ক্ষমতাবান, তিনি দুনিয়াতে ছাড় দিয়েছেন বলে ছেড়ে দেননি, শেষে আপনাকে অবশ্যই টেনে ধরবেন। আপনি কোথাও পালাতে পারবেন না। যে জিনিস আপনি ভালো করে জানেন যে কোথাও পালাতে পারবেন না, সেই জিনিসের প্রস্তুতি সবার আগে থাকা উচিত, সেটার জন্য সবার আগে প্রস্তুতি থাকা উচিত। দ্বিতীয় যে কারণে আল্লাহ তাআলা মৃত্যু রেখেছেন তা হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, বান্দারকে পরীক্ষা করতে চান। আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জীবন দিয়েছেন যাতে করে তিনি পরীক্ষা করেন, কি জন্য? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আইয়ুকুম আহসানু আমালা, আমলের ক্ষেত্রে কার উত্তম আমল সবচেয়ে বেশি উত্তম, এটা পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যুর ব্যবস্থাপনা তিনি করেছেন। সুতরাং যদি কেউ জীবন এবং মৃত্যু নিয়ে একটু চিন্তা করে কোনো ব্যক্তি, তখন সে ব্যক্তি অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহর ইবাদতের দিকে এবং নেক আমলের দিকে। আহসানু আমালের অর্থ হচ্ছে যে কোনটা উত্তম আমল। উত্তম আমল ওই সময় হবে যখন সেটা আল্লাহর নির্দেশিত পথে হবে, রাসূলের নির্দেশিত পথে হবে, এবং উত্তম আমল ওই সময় হবে যখন আল্লাহর জন্য হবে। অর্থাৎ ইখলাস এবং মুতাবাআত রাসূল যদি থাকে, সেটাই শুধুমাত্র উত্তম আমল হবে। এটা পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যুকে দিয়েছেন, যে কে আমার নির্দেশ প্রতিপালন করে, আমার রসুলের মাধ্যমে পাঠানো আদেশকে কে মেনে চলে, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তৃতীয় যে কারণে আল্লাহ মৃত্যুর হিকমত বর্ণনা করছি আমি, তৃতীয় যে কারণে মৃত্যুর ব্যবস্থাপনা করেছেন তা হচ্ছে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে যে রেখেছেন, অর্থাৎ সেটা কমপ্লিট করবেন। কারণ একটার পর একটা যে আসবে, যদি তা না হতো, দুনিয়ার বুকে যে খলিফা রাখবেন, আল্লাহ ঘোষণা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এমন একটি প্রজন্ম রাখবো যারা একজন মারা যাবে আরেকজন তার জায়গার মালিক হবে। এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে সম্পন্ন করেছেন। আপনাকে দুনিয়ার বুকে প্রতিনিধিত্ব বানিয়েছেন আপনার দাদার জায়গাতে, বাপের জায়গাতে। মনে রাখতে হবে যে বাপ দাদা না, যদি মৃত্যু না থাকতো তা আপনি কিছুরই মালিক, কবরদক্ষিণ হয়ে যেতেন, আপনার দ্বারা কিছুই থাকতো না। সুতরাং বোঝা গেল যে এই মৃত্যু আপনার জন্য দুনিয়াতে পাঠানোর, আদমকে পাঠানোর যে উদ্দেশ্য, খলিফা বানানোর একটা মূল কারণ হচ্ছে মৃত্যুর ব্যবস্থাপনা করা। চতুর্থত, মৃত্যুর আরেকটি যে কারণ সেটা হচ্ছে জীবন ধারণ সহজ করে দেওয়া হয়েছে। কারণ দুনিয়া যদি কোনো, আপনার জীবন যদি কোনো এরকম হইতো যে দুনিয়ার মানুষ সব জীবিত রয়ে গেছে, আপনি কিন্তু খাবারও পেতেন না। আদম থেকে শুরু করে সব থেকে যেত, আপনি কিন্তু এক খাবারও পেতেন না, কারণ সবাই কাড়াকাড়ি মারামারি হানাহানি হয়ে যেত। এই জন্য মৃত্যুর মাধ্যমে আপনার জীবনের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। একজন যাবে, আরেকজন সেই রিজিক ভোগ করবে, সেই রিজিকে এভাবে একের পর এক বংশ পরম্পরা সেটা চালু থাকবে। পঞ্চমত, ঈমানদারের জন্য মৃত্যু তার জীবনের যে কষ্ট, তা থেকে মুক্তির একটা বিশাল পথ। এই জন্য ঈমানদার যখন কবরে দেখবে, কবরে তাকে জান্নাত দেখানো হবে, তখন সে কি বলবে? আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন, আমি যেন জান্নাতে আমার ওই জায়গায় চলে যেতে পারি। আর মৃত্যুর মাধ্যমে কাফেরকে
কাফের চাইবে অনেক লম্বা জীবন, কিন্তু আল্লাহ তাআলা তাকে অতটুকুই দিবেন যতটুকু তার জন্য মঞ্জুর করেছেন। তার জীবন মানুষের উপরে চড়াও হওয়া, কষ্ট দেয়া, মানুষকে আঘাত করা, মানুষকে কষ্ট দেয়া, এই সমস্ত জিনিস থেকে তাকে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তার হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থাপনা করবেন। এর অর্থ হচ্ছে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের কষ্ট থেকে ঈমানদারকে খালাস দেওয়া হয়, আর কাফেরদেরকে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনে কারো জুলুম করা থেকে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদারদেরকে বাঁচিয়ে দেন। ষষ্ঠ যে কাজটি সেটা হচ্ছে যে ষষ্ঠ যে কারণে মৃত্যু আর রেখেছেন আল্লাহ তাআলা, তা হচ্ছে এর মাধ্যমে প্রত্যেকটি মানুষ বিশ্বাস করতে বাধ্য যে আমি কারো অধীন, আমি সৃষ্ট, আমি সর্বা নই। সবসময় তার মাথার ভিতরে এটা কাজ করবে। এভাবে আল্লাহ তাআলা মৃত্যুর অনেকগুলো কারণ, যে কারণে মৃত্যু রেখেছে, অনেক হয়তো মৃত্যু কেন দেয়, মৃত্যু এই কারণে দেয় আপনি কারো অধীন, আপনি নিজে সর্বা নন। আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনার জীবন শেষ হবে, আপনাকে আল্লাহর পথে চলতে হবে, দুনিয়ার বুকে মৃত্যুর আগেই আপনাকে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়, মৃত্যুর ব্যাপারে যে জিনিসটি বলতে চাই তা হচ্ছে মৃত্যু হচ্ছে মূলত মানুষের জীবনের সবচেয়ে ভয়াবহ, মৃত্যুর সময়টা হচ্ছে ভয়াবহ একটা সময়। এই সময়টা অত্যন্ত ভয়ানক সময়। এই সময়টা যদি কেউ আল্লাহ তাআলা কোরআন কারীমে কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা ফি গামারাতিল মাউত, মৃত্যুর সে ভয়াবহ অবস্থার সময় আপনি যদি দেখতেন তা আপনি ভয় পেয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর বিষয়ে আমাদেরকে বারবার কেন সাবধান করেছেন। মৃত্যুর সময় বলেছেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর পাগলামি রয়েছে। তিনি এক হাতে পানি নিচ্ছেন আর মাথায় দিচ্ছেন, আর বলছিলেন আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর পাগলামি রয়েছে। মৃত্যু ভয়াবহ জিনিস। মৃত্যুর কথা যত বেশি আপনি চিন্তা করবেন, যখন মৃত্যু একটা মানুষ যখন মারা যাচ্ছে তার কাছে যখন থাকবেন, তখন আপনি দুনিয়ার জীবনকে তুচ্ছ জ্ঞান করবেন। আপনার মনে হবে এইভাবেই বোধহয় আমাকেও তো একদিন যেতে হবে, এইভাবে তো আমাকে যেতে হবে, আমি আমার নিজের জন্য কি রচনা করে যাচ্ছি, শুধু দুনিয়া অর্জনের জন্য দুনিয়ার সবকিছু আমি করছি, অথচ আখিরাতের জন্য আমি কি করছি, এই জীবন আমার, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য আমি কি রচনা করে যাচ্ছি। এটা শুরু হবে দুনিয়ার মৃত্যুর মাধ্যমে। আপনি আরেকটি জগতে আপনি স্থানান্তরিত হচ্ছেন, আরেকটি জগতে আপনি চলে যাচ্ছেন। দ্বিতীয়ত, যখন আপনি ফেরেশতাদের দেখবেন মৃত্যুর সময়, তখন বুঝতে পারবেন ঈমানিয়াতের মূল জায়গাটা শেষ হয়ে গেছে। অর্থাৎ ফেরেশতা দেখার পরে আপনার তওবা কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ আপনি তো আখিরাত দেখে ফেলেছেন। এখন আপনি জানছেন যে ফেরেশতা সত্য, ঈমান বিল গায়ব সত্য, আখিরাত আপনার চোখের সামনে চলে এসেছে, আপনার তওবা কবুল হচ্ছে না এই সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা ঈমানদারের তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত না তার বড় নিঃশ্বাস চলে আসছে। বড় নিঃশ্বাস সময় ফেরেশতারা মাদ্দাল বাসার, তার চোখে যদ্দূর দেখে দূর দূরে বসে, আর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে, এরপর তার রূহটা হরণ করতে থাকে। এই সময় ফেরেশতা ফেরেশতা তাকে দেখে ফেলে। তারপরে মৃত্যুর সময় সে স্মরণ করে যে আমি যা সম্পদ জমা করেছি এগুলি সবই তো রেখে যেতে হচ্ছে। আমি যা সম্পদ নয়, সম্মানও জমা করে, কেউ সম্মান জমা করে। সেই সম্মান যদি কোনো আখিরাতের সম্মান হয় তা কোনোদিনই যায় না, সেটা থাকে। আখিরাতের সম্মান হচ্ছে নবীদের সম্মান, সিদ্দিকদের সম্মান, শহীদদের সম্মান, ঈমান নেক আমলের সম্মান, এগুলি কিন্তু অবশিষ্ট থাকে। কিন্তু এর বাইরে যত কিছু আপনি অর্জন করেছেন না কেন, ডক্টরের ডিগ্রি অথবা দুনিয়ার যত খান সাহেব, রায় বাহাদুর সাহেব, কোনো কিছুই আপনার সাথে কবরে যাবে না। এবং কোনো সম্পদ, বাড়ি ঘর, যে সমস্ত সম্পদ জুগিয়েছেন, কেউ 100-র উপরে বাড়ি করেছে, এখন বর্তমানে কেউ শুনতে পাচ্ছি 100-র উপরে বাড়ি করেছেন দুবাইতে, কেউ এত হাজার কোটি টাকা রোজগার করেছেন, কিছুই আপনার সাথে কবরে যাবে না। তখন আপনার বোধোদয় হবে, হায় আমি কার জন্য কাজটি করেছি। এটাই আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর না পৌঁছা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তুমি ভুলে থাকবে বেশি টাকা রোজগারের দরকার, বেশি পয়সা দরকার, কি করব এটা বড় কথা না, কি কাজে লাগবে এটা চিন্তা করবে না, শুধু কেবল বেশি বেশি তুমি জমা করবে, এটাই তোমার কাজ। এই জন্য এই সময়টা কথা সবসময় আগে থেকে স্মরণ করতে হবে। এমনকি ওই সময় আপনার বেশি বেশি আফসোস হবে যখন দেখবেন যে আখিরাতের কাজ শুরু হয়েছে, আমি কিন্তু কিছু করতে পারিনি। তখন কি বলবেন? রব্বির জিউনি, আল্লাহ কিছুদিনের জন্য ফেরত দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যা ছেড়ে এসেছি এই দিয়ে বড় ভালো কাজ করে আসবে। এবারে আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা,
আল্লাহ তাআলা বলবেন কখনো নয়, এটা কথার কথা, বলবেই তুমি, তুমি আবার গেলে আবার তুমি অন্যায় কাজ করবে। আল্লাহ তাআলা তাকে আর কোনোদিন ফেরত দেওয়ার সুযোগ দিবেন না। দুনিয়াতে তিনি আগে জানিয়ে দিয়েছেন, আগে থেকেই বলে দিয়েছেন সবার মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে, আগে থেকে কিতাবের মাধ্যমে বলে দিয়েছেন, আগে থেকে বিবেকের মাধ্যমে জানান দিচ্ছেন। মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে তার ভাই মারা যাচ্ছে, তার পিতা মারা যাচ্ছে, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, তারপরেও তার কোনো এই ব্যাপারে সামান্যতম বোধোদয় হচ্ছে না, অন্যায়ের পথে আরো অন্যায় করে যাচ্ছে এবং অন্যায়ের প্রতি বেসাতি করে বেশি বেশি বাড়াবাড়ি করে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই সময় এই জন্য বেশি বেশি আমাদের জানতে হবে যে কোন কোন কাজ করলে আমাদের আখিরাতের কাজটা উত্তম হবে, হুসনুল খাতেমা হবে, যে ভালো কাজ করে আমি কবরে যেতে পারবো। 1 নম্বর কাজ হচ্ছে, যা লাগবেই, যার বিকল্প কোনো চিন্তা করা যাবে না, সেটা হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করে যেতে হবে। তাওহীদকে প্রতিষ্ঠা করতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি। অন্তরের খালেস নিয়তে যে ব্যক্তি, অন্তর থেকে খালেসান যে ব্যক্তি তাওহীদকে প্রতিষ্ঠা করে যাবে, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই যে ব্যক্তি বলে, মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই যে ব্যক্তি মেনে বলে যাবে অন্তর থেকে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছে। এর অর্থ হচ্ছে উত্তম পরিণতি পেতে হলে অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠা করে যেতে হবে, মৃত্যুর সময়ে উত্তম পরিণতি পেতে হলে। দ্বিতীয় কাজ করতে হবে ইস্তিকাম, অর্থাৎ দ্বীনের উপরে দৃঢ় থাকতে হবে, সালাতগুলো ঠিকমতো আদায় করতে হবে, যাকাতটা দিতে হবে, হজটা করতে হবে, যদি হজের ফরজ আপনার উপর হয়ে থাকে, সম্পদ যদি বেশি হয়ে থাকে যাকাত দিবেন, সওম যদি মাস পেয়ে যান, রমজান মাস পেয়ে যান, তাহলে অবশ্যই সওমটা পালন করতে হবে। এভাবে আল্লাহর ইবাদতে লেগে থাকতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, হারামগুলি ছেড়ে দিতে হবে। এটার নাম হচ্ছে ইস্তেকামা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর এর উপর দৃঢ়পদ থাকবে, যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, তারপর দৃঢ়পদ থাকবে, অর্থ কি? অর্থাৎ ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করবে এবং গুনাহ হারাম কাজগুলো ছেড়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের মৃত্যুর সময় তাদের কাছে এসে বলবে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই, সামনের জীবনের কোনো ভয় নেই, পিছনের জীবনের জন্য পেরেশানির কিছু নেই, বরং কি করো? আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার করা আছে, জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। অর্থাৎ দুনিয়ায় থাকতে সুসংবাদ পেয়ে যাচ্ছে, মৃত্যুর পরে জান্নাত থেকে তার জন্য লাইন হয়ে যাচ্ছে, জান্নাত থেকে কবরে তার জন্য লাইন হয়ে যাবে, তার জন্য একটা ব্যবস্থাপনা হয়ে যাবে, আর হাসরের মাঠে তার সুন্দর ব্যবস্থাপনা হবে, জান্নাতে গিয়ে তারপর শান্তি পাবে। এ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দৃঢ়পদ থাকতে পাবে, ফজরের সালাতে হাজির হওয়া এবং রাতের এশার সালাতে হাজির হওয়া, নিয়মিত মসজিদমুখী হওয়া, এগুলি সবই হচ্ছে ইমানদারের প্রমাণ। হারাম ত্যাগ করা, হারামের যে কোনো কাজ চাকরিকে ছেড়ে দেয়া, আল্লাহকে ভয় করে ইস্তেকামতের জন্য এটা পূর্ব শর্ত। এই কাজটি অবশ্যই আমাদের করা উচিত। তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ তাকওয়া নিয়ে মরতে বলেছে, তাকওয়া নিয়ে তাকওয়া নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হয়ে মারা যাবে, অর্থাৎ মুসলিম বৈষম্য হতে পারবে যখন আপনার তাকওয়া থাকবে। তাকওয়া না থেকে আপনি পাপিষ্ঠ মুসলিম হয়ে মারা গেলে কবরে আপনার শাস্তি হবে, অথবা হাসরের মাঠে আপনার বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, হাক্কাত তাকওয়া যদি হয় আপনি সত্যিকারের মুসলিম বিবেচিত হবেন। হাক্কাত তাকওয়া, তাকওয়ার হক যদি আদায় করতে পারেন, অবশ্যই আপনি একজন সত্যিকারের মুমিন, মুসলিম, মুহসিন হতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকেই পার হতে হবে ফুলসিরাত, প্রত্যেকেই পার হতে হবে ফুলসিরাত। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আপনার রবের উপরে এটা অবশ্যম্ভাবী, তিনি এটা করবেনই করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, কিন্তু যাদের তাকওয়া থাকবে আল্লাহ তাদেরকে এইখান থেকে বের করে নিয়ে জান্নাতের ব্যবস্থাপনা করবেন। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, যারা অধোমুখে তাদেরকে নিক্ষিপ্ত করবেন জাহান্নামে, কারণ ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। ফুলসিরাত অর্থাৎ আগুন, আগুন পাড়ি দিয়ে জান্নাতে আপনাকে যেতে হবে। এই আগুনের রাস্তা পাড়ি দিয়ে, নিচে আগুন, উপরে ফুলসিরাত, এটা পার হয়ে আপনাকে, সিরাত পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সুতরাং তাকওয়া না থাকলে এখানে আটকে যাবেন। আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, যারা তাকওয়া তাদেরকে আমি নাজাত দেব। তাকওয়া যেন থাকতে হবে। যদি উত্তম পরিণতি চান, তাকওয়ার অবশ্যই অধিকারী হয়ে যান।
4 নম্বর যেটা হচ্ছে আপনাকে সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াযাল রাজুল ইয়াসদুক, একজন মানুষ সত্য বলতে থাকবে, সত্য বলার চেষ্টা করবে, ভুল এসে যায়, মিথ্যে এসে যাবে, তাড়িয়ে দিয়ে সত্য চেষ্টা করবে, সত্য বলতে থাকবে, এমন সময় আল্লাহর কাছে তার মর্যাদা সিদ্দিকদের মর্যাদা তার জন্য হয়ে যায়। এজন্য সিদ্দিকদের মর্যাদা পাওয়ার জন্য সত্যবাদিতাকে মাথার উপর রাখতে হবে। যত বিপদে হোক সত্য বলবে। এবং ঈমানদার কখনো মিথ্যার উপরে নিজের প্রকৃতি বানাতে পারে না, নিজে সবসময় চিন্তা করবে সত্য বলার জন্য। আর সত্যবাদিতা হচ্ছে উত্তম পরিণতির একটি প্রমাণ। পঞ্চম যে কাজটি করতে হবে তা হচ্ছে তওবা করে যেতে হবে। গুনাহ তো হবেই, তওবা যেন আপনার নসিব, তওবা যেন আপনার থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা খাঁটি তওবা করো আল্লাহর কাছে, খাঁটি তওবা করো। কোনো নাসু কোনো ব্যক্তির নাম নয়, নাসু হচ্ছে খাঁটি তওবা করো আল্লাহর কাছে, খাঁটি তওবা করো, এমন তওবা যে তওবার মধ্যে ভেজাল নাই, কোনো ভেজাল নাই, ভেজাল মিশ্রিত না। এই জন্য নাসিহ বলা হয় যে ব্যক্তি কল্যাণকামী হয়, আর কল্যাণকামী হলে খারাপ কিছু দিতে পারে না আপনার জন্য। তেমনি খাঁটি তওবা করবেন যে তওবার মধ্যে কোনো ভেজাল নেই, পরিপূর্ণ একেবারে মন থেকে ইখলাসের সাথে তওবা করবেন। কারণ আমরা জানি তওবার শর্ত আছে, 1 নম্বর শর্ত হচ্ছে গুনাহটাকে ছেড়ে দেয়া। আপনি হারাম খাচ্ছেন, সারাদিন সিগারেট খাচ্ছেন, আর তওবা করলাম, কাজ হলো না। কারণ সিগারেট যে হারাম কোনো সন্দেহ নাই, আপনাকে সেটা ছেড়ে দিতে হবে। সিগারেট হারাম, এটাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে যে কাজটা কেন করলাম, অর্থাৎ নিজেকে তিরস্কার করতে হবে, আমি এই কাজটা আর করবো না। 3 নম্বর হচ্ছে দ্বিতীয়বার এই কাজটি আর করবো না, এটা দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে লজ্জিত হয়েছেন। 3 নম্বর হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা হবেন যে কাজটি আর করবো না। 4 নম্বর হচ্ছে নিয়তে ইখলাস থাকতে হবে, যে মুখে বলছি, অন্তর থেকে বলছি। 5 নম্বর হচ্ছে মানুষের জুলুম হলে সে ফেরত দিতে হবে। এই 5টি শর্ত তওবার রয়েছে। একটি অতিরিক্ত আছে মানুষের অধিকার সংক্রান্ত, সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হে ঈমানদারগণ, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। ষষ্ঠ যে কাজটি করলে আমরা উত্তম পরিণতির দিকে যাব আখিরাতে, অর্থাৎ ভালো পরিণতি পাবো, জান্নাত দিয়ে ধন্য হতে পারবো, কবর আযাব থেকে বাঁচতে পারবো, সে হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন। কি দোয়া করবেন? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদিল ঈমানা আন আমিনু বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। নেককারদের সাথে জীবন আপনি চাচ্ছেন, দোয়া করবেন নেককারদের সাথে যেন আপনার হাসর হয়, নেককারদের সাথে আপনার চলাফেরা, সব আখিরাতে সবকিছু নেককারদের সাথে যেন আপনার চলাফেরা, জান্নাতে সবকিছু নেককারদের সাথে হয়। নেককারদের সাথে থাকলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। নেককারদেরকে ভালোবাসবেন, তাদের সাথে দুনিয়াতে চলবেন, এই দোয়া করবেন। এবং আল্লাহর কাছে যখন আল্লাহ যেন আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, আমার মৃত্যু যেন নেককারদের সাথে হয়, আমার মৃত্যু যেন নেককারদের যে পথে দেখায় সেই পথটা হয়। দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছেন, রব্বে কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস, আল্লাহ আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এবং আপনি আমাকে স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা আপনি। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আপনি স্রষ্টা। অর্থাৎ আল্লাহ তাআলার গুণগুলি উল্লেখ করার পর তিনি বলেছেন যে তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দেন এবং নেককারদের সাথে আমাকে রাখুন। যাতে ঈমানদার দোয়া করবে সবসময়, আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, আমার মৃত্যুটা যেন মৃত্যুর পরে নেককারদের সাথে আমার যেন হাসর নসর এবং কবরের সমস্ত কর্মকাণ্ড নেককারদের যেন সাথে, যেমন তারা যেমন জান্নাত থেকে নিয়ামত প্রাপ্ত হয়, আমিও যেন তাদের মতো জান্নাত থেকে নিয়ামত প্রাপ্ত হতে পারি। সপ্তম যে কাজটি করতে হবে তা হচ্ছে অতি আশা, যেটাকে বলে মানে দুরাশা ছেড়ে দিতে হবে। অনেকে আছে দুনিয়ার অনেক কিছু তার জমানোর চেষ্টা থাকে, এটা দরকার, এত কিছু দরকার লাগে না, অনেক কিছু দরকার লাগে না। কিছু দরকার, যে বেশি জিনিস দরকার হয় এটাকে ছেড়ে দিতে হবে। এইটা দরকার যখনই বলবে তখনই আখেরাতে মৃত্যুর কথা স্মরণ করবেন, যে এগুলি বাদেও কিন্তু মৃত্যু এর আগেও এসে যেতে পারে, এটা ভোগ নাও করতে পারি। এত বড় বাড়ি বানিয়ে আমি কি করবো যে ভোগ করতে না পারি, এত এটা করে আমি কি করবো যে ভোগ করতে না পারি। এই যত কিছু আসে সবসময় মৃত্যুটাকে সামনে রাখবেন এবং মনে করবেন যে আমার আশা কমাতে হবে, আমি বেশি বেশি আশা করব না,
আশাকে শুধু কমিয়ে আনবো, এই ব্যক্তি তার মৃত্যুর সময় এটা যদি করতে পারেন, তখন আপনার মনে হবে দুনিয়া হাকির, দুনিয়া সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, এখানে আমার বেশি জিনিস জমানোর প্রয়োজন নেই, এগুলো নিয়ে আমি আখেরাতের জায়গা পাড়ি দিতে পারবো না। কারণ যাদের পয়সা কম তারা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, পয়সা বেশি যাদের হিসাব দিতে দিতে 500 বছর পরে জান্নাতের মুখ দেখতে পাবে, যদিও তারা নেককার হোক, যদি তাদের হিসাব হয়। আর হিসাব না হলে তো আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য হিসাব দেওয়ার চিন্তা থেকে দূরে থাকতে হবে। হিসাব যদি দিতেই হয় তো যেন আপনি অল্প হিসাব দিয়ে পার পেয়ে যান, বেশি হিসাবের সম্মুখীন না হন, এই চিন্তা আপনার আমার মাথায় থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুনিয়ার একটা চিত্র তুলে ধরেছেন সূরা হাদিদের 20 নম্বর আয়াতে। সূরা হাদিদের 20 নম্বর আয়াতে দুনিয়ার চিত্রটি প্রত্যেকটি মানুষ মাথায় রাখা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, ইলামু, জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়ার জীবন হচ্ছে খেলা এবং ধুলা, দুটা। খেলা মানে কি, বাচ্চারা প্রথমে দুনিয়ার জীবনে এসে খেলা করে, এর উপরে একটু হলে তারা কি করে, বিভিন্ন রকমের চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকে, জিনা, একটু খেলাধুলার পরে এরপরে বড় হলে জিনা, নিজেকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যস্ত থাকে, এইটা লাগাবে ওইটা লাগাবে, এইটা ওইটা, দুনিয়া চাকচিক্য দিয়ে জীবন নিয়ে ব্যস্ত থাকে। এরপর হচ্ছে তাফাখুরুম বাইনাকুম, এরপরে তখন নিজে অহংকার সাজে কিছু হাতে পয়সা হয়ে গেলে, অথবা যদি কোনো তার মধ্যে কোনো চাকরি পেয়ে গেলে, অথবা কোনো একটা ভালো অবস্থানে চলে গেলে, একে অপরের প্রতি তখন কি করে, আমি এই পাইছি তুমি কি পাইছো, এই নিয়ে অহংকার চলতে থাকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাকাসুরু ফিল আমওয়াল ওয়াল আওলাদ, এরপরে বিয়ে শাদী করে সম্পদ যা হয়েছে এ নিয়ে তখন পরস্পর আরো বাড়াইতে থাকে, তখন তো বাড়াইতে থাকে। কিন্তু এটাই তাদের জন্য শেষ নয়, এটাই এরপরেই আবার পিছনের দিকে চলে যাচ্ছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আপনি নিচের দিকে ধীরে ধীরে ধাবিত হয়। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা তাআকিলুন, যাকে আল্লাহ তাআলা বয়স বেশি দেন তাকে আবার সৃষ্টির দিকে নিচের দিকে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কামাসালি গাইসিন আ'জাবাল কুফার নাবাতু, কামাসালি গাইস, বৃষ্টির মতো। যখন কৃষকরা দেখে যে বৃষ্টির পানি পড়ে সবকিছু উপরের দিকে উঠছে, তার খুব মজা লাগে, যে গাছ গাছালি সবকিছু উঠছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, কিছুদিন পরে সেটা শুকিয়ে যায়, আবার শুধু হলুদ হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, তারপর এটা কোনো মূল্যহীন একটি জিনিসে পরিণত হয়। এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবন এমন যে আপনি হঠাৎ করে দেখবেন যে একটা সময় পার হয়ে যায় আপনার খেলাধুলাতেই,